ও যুবকের দলেরা তোমরা শুনে নাও, মানিস্তাতা মিনকুমুল বাত, ও যুবকের দল, তোমাদের মধ্যে যার বাতের ক্ষমতা রয়েছে তারা বিয়ে করবে। যাদের মধ্যে বাত রয়েছে, এবার বলবেন মাওলানা বাত কাকে বলা হয়েছে, বাত কাকে বলে? রাসূল তো বলেছেন যার মধ্যে বাত রয়েছে। যুবককে ডাক দিয়ে বলছেন, ও যুবকের দল তোমরা শুনে নাও, তোমাদের মধ্যে যাদের বাতের ক্ষমতা রয়েছে তারা বিয়ে করবে। এবার বলবেন মাওলানা বাত কাকে বলে? মুহাদ্দিসিনে কেরাম বাতের তিনটা মানা করেছেন। এক নম্বর হলো যুবক রে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত, ও যুবকের দল তোমরা শুনে নাও, যখন তুমি বউ করতে যাবে, স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবে, যখন তুমি বিয়ে করতে বসবে, সর্বপ্রথম বাতের মানে হলো দেখো তোমার পকেটে টাকা আছে কিনা, তুমি মোহর আদায় করতে পারবে কি পারবে না। একটা বেটি ছেলেকে যখন তুমি বাড়িতে নিয়ে আসবে, বাড়িতে নিয়ে আসার টাইমে যখন তুমি কবুল পড়বে, তখন তোমাকে 10,000, 5,000, 2,000, 1,000 যেই টাকাতে সেই বেটি ছেলে রাজি হয়ে যাবে, ওই টাকাটা দেওয়ার তোমার ক্ষমতা আছে কিনা। 2 নম্বরে রাসূল বলেছেন উম্মত রে, যখন তুমি তাকে বউ করে বাড়িতে নিয়ে আসবে, তোমাকে বিয়ে করার আগে আগে দেখতে হবে যে শুধু স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসলে আমার চলবে না, স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসলে হবে না, ওই স্ত্রীটার সাথে আমার সহবাস করার ক্ষমতা আছে কিনা, তার সাথে হামবিস্তারি করতে পারবো কিনা, আমি তার জৈনব ক্ষুধা পূর্ণ করতে পারবো কি পারবো না, আমার স্ত্রীর মনটাকে আমি ঠান্ডা করতে পারবো কি পারবো না। 3 নম্বরে রাসূল বলেছেন উম্মত, যখন তুমি ওই স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসবে, তোমাকে একটা বাড়ি সুন্দর করে করতে হবে। বাড়ি কেমন করতে হবে এটা দরকার নয়, তোমার শক্তি হিসাবে তোমাকে একটা তাকে বাড়ি দিতে হবে। টিনের বাড়ি পারলে টিনের বাড়ি দাও, আলবেস্টার দিয়ে পারবে আলবেস্টার দাও, পাকা পারবে পাকা দাও, তাকে সুন্দর একটা বাড়ি দিতে হবে। তাকে খেটে খাওয়াইতে পারবে কি পারবে না, তার সেই জ্বর বোখার যখন হবে, অসুখ বিসুখ হবে, তার এলাজ তুমি করাইতে পারবে কি পারবে না, পরনে তাকে তুমি কাপড় দিতে পারবে কি পারবে না, এর নাম হলো বাত। আল্লাহ রাসূল বলেছেন যুবকের দল, এই সমস্ত ক্ষমতা যদি কোনো যুবকের মধ্যে থাকে, যুবক রে তুমি বিয়ে করো, ও যুবক বিয়ে করো। এবার বলবেন মাওলানা বিয়ে করে আমার কি লাভ আছে, বিয়ে করে আমার কি উপকার আছে, বিয়ে করে আমার কি লাভ আছে, কি ফায়দা আছে? আল্লাহ নবী এই হাদিসটাতে 2টা উপকারের কথা, 2টা লাভের কথা বলেছেন উম্মত রে। যদি তুমি বউ করে বাড়িতে নিয়ে আসো, যদি তুমি স্ত্রী করে বাড়িতে নিয়ে আসো উম্মত, তোমার 2খানা লাভ আছে, 2খানটা তোমার ফায়দা আছে। 1 নম্বর রাসূল বলেছেন ফাইন্নাহু আগাজ্জুলিল বাসারে, যখন তুমি তোমার স্ত্রীকে বউ করে বাড়িতে নিয়ে আসবে, ওয়াপার বেটি ছেলের দিকে তোমার ধ্যান যাবে না, ওয়াপার বেটি ছেলের দিকে তোমার নজর যাবে না। আল্লাহ যে তোমাকে চোখ দিয়েছে দেখার জন্য, তুমি মন্দ কাজে তুমি যাবে না, জেনা ব্যভিচারে তুমি যাবে না, তুমি নিজের স্ত্রীর কাছে থাকবে, নিজের স্ত্রীর কাছে তোমার মনটাকে ঠান্ডা করবে, তোমার স্ত্রীকে দেখে তোমার চোখ দুটাকে জড়িয়ে নেবে, ওয়াপার বেটি ছেলের দিকে তোমার চোখটা যাবে না। 1 নম্বর হেফাজত, 1 নম্বর লাভ। 2 নম্বর রাসূল বলেছেন ওয়া আহসানুল ফারজে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে শারামগা দান করেছেন, নর হোক কিংবা নারী হোক, এটা শারামগার কাজটা এক নারী এক পুরুষে পূর্ণ হবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, যখন তুমি বউ করে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবে, তোমার মনের ক্ষুধা যখন জাগবে, তোমার যখন খয়েশটা জাগবে, তখন তোমার স্ত্রীর সাথে তুমি নিজের মনটাকে পূরণ করবে। এই কাজটা যদি করো, তাহলে তোমার মনের আরমানটাও পূর্ণ হয়ে যাবে। ওয়াপার বেটি ছেলেটাকে দেখে তোমার কিন্তু মন জাগবে না। এবার বলবেন মাওলানা আপনার কথাটা বুঝে নিলাম, স্ত্রী বাড়িতে আছে, স্ত্রীকে দেখে রাসূল বলেছেন তোমার চোখের হেফাজত হয়ে যাবে, তোমার শারামগার হেফাজত হবে। কিন্তু মাওলানা জি, আমি বাজারে চলে গেলাম, আমি চকে চলে গেলাম, আমি রাস্তা দিয়ে হাঁটছি, একটা খুব সুন্দর আমি মেয়ে ছেলেকে দেখলাম, খুব একটা ওয়াপার নারীকে আমি দেখলাম, যখন তার দিকে আমার নজরটা পড়ে গেল, আমার মন খানা কেমন কেমন করতে শুরু হলো। মন খানা কত রকম কথা বলে আল্লাহ রে।
এই বেটি ছেলে যদি আমার স্ত্রী হয়তো কত ভালো হতো, তার সাথে আমি দুটো কথা বলতে পেতাম, তার পাঞ্জরে একটু আমি বসতে পেতাম। এই ধরনের যদি ওপারে বেটি ছেলেকে দেখে তোমার মনটা জাগে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত ওই বাজারে তুমি আর থাকিও না, ওই রাস্তাতে তুমি আর চলিও না, ওই জায়গাতে তুমি আর যাইও না, তাড়াতাড়ি করে তুমি বাড়ির দিকে রওনা হয়ে যাও, তাড়াতাড়ি করে তুমি বাড়িতে চলে যাও। আর বাড়িতে যাওয়ার পর তোমার স্ত্রী বাড়িতে আছে, স্ত্রীকে ঘরের দিকে তুমি ডেকে নাও। আর ঘরের দিকে ডাকা পর তো ওই একটা ওপারে বেটি ছেলেকে দেখে তোমার মনটা যে জেগেছে, ওই তোমার আশাটা তোমার স্ত্রীর কাছে পূর্ণ করে নাও। কারণ রাসূল বলেছেন উম্মত ওই একটা পর বেটি ছেলেকে দেখে তোমার মনটা যে জেগেছে, একটা পর বেটি ছেলেকে দেখে তোমার জৈনব খোদা যে জেগেছে, ওই বেটি ছেলেটার মধ্যে যা আছে তোমার স্ত্রীর মধ্যে সেটাও আছে। নারে তাকবীর। এবার বলবেন হাজি মৌলানা যারকে বিয়ে হয়েছে তার জন্য যে স্ত্রী বাড়িতে আছে, স্ত্রী বাড়িতে আছে, ও বাড়িতে এসে আশা পুরা করে নিলে। এবার যারা সাড় হ্যাঁ ঘুরে বেড়েছে এখনো বিয়ে শাদী করেনি, স্ত্রী বাড়িতে নাই, তো ওরা কি করবে? ওরা কি করবে? প্রশ্ন জাগছে না জাগে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকের ব্যাপারে বলেছেন, যুবক রে তোমার স্ত্রী বাড়িতে নাই, তুমি বিয়ে করনি, এখনো তোমার বিয়ে করার ক্ষমতা হয়নি। রাসূল ওই যুবককে বলছেন যখন একটা পর বেটি ছেলেকে দেখে তোমার জৈনব খোদা জাগবে, তখন তুমি রোজা চালিয়ে যাও রে উম্মত, রোজা করে যাও, রোজা চালিয়ে যাও, মাসে মাসে তুমি রোজা চালিয়ে যাও। 2টা রোজা করো, 3টা করো, 5টা করো, 10টা করো, 15টা করো, মাসে মাসে তুমি রোজা চালিয়ে যাও, রোজা করো, মাসে মাসে তুমি রোজা চালিয়ে যাও। রোজা করতে করতে তোমার শরীরটা যখন দুর্বল হয়ে যাবে, কমজোর হয়ে যাবে, তোমার শরীরটা যখন দুর্বল হবে, কমজোর হবে, তোমার এনার্জিটা যখন শেষ হয়ে যাবে, তখন একটা পর বেটি ছেলেকে দেখে তোমার মনটা আর টানবে না। ওই যুবকের জন্য রাসূল বলছেন কি তুমি রোজা চালিয়ে যাও। এবার আরো একটা কথা বলে দিই, এই যে বাড়িতে স্ত্রীকে নিয়ে আসলেন, নিয়ে আসার পর সব সময়তে ইবাদত বান্দেগি ইদিক ওদিকে যদি আমরা থাকি, আর আমি আগতেই বলেছি যে নিকাহ বিবাহটা একটা এমন রিশতা, এটাকেও জানার জন্য ইলমের দরকার আছে। যেমন একটা সহিহ হাদিস আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর নবীর জামানাতে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন তারাকে মুহাজির বলা হয়েছে, আর মদিনাতে যে সাহাবায়ে কেরাম আছেন তারাকে আনসার বলা হয়েছে। নবীজি আনসার আর মুহাজিরের মধ্যে ভাই লাগিয়ে দিলেন, এটা তোমার ভাই, এটা তোমার ভাই, এই তুমি একে বাড়িতে নিয়ে যাও, এটা তোমার ভাই, এরকম ভাবে ভাই লাগিয়ে দিলেন। একটা হাদিস ছোট্ট করে বলছি ভাই আমার, তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের মধ্যে রাসূল ভাই লাগিয়ে দিলেন। এই সালমান, এই আবু দারদা, আজ থেকে তোমরা হইলে মায়ের পেটের ভাইয়ের মতন ভাই, আজ থেকে তোমাদের ভাই আমি বানিয়ে দিলাম। শেষ কথা আছেন। কিছুদিন পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের বাড়িতে গেছেন, আবু দারদার বাড়ি। আজকে আমরা যাই না, যদি আপনার বাড়ি এখানে ধরেন যে সোনাপুরে আছে, আপনার ভাইটা বাড়িঘাটে আছে, তো আপনি ভাইয়ের বাড়িতে যাবেন না? যাবেন না? হানা বলেন, যাবেন না? যাবেন না? যাবেন। তো ধরেন যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা ভাইয়ের বাড়িতে গেছেন। যেমন আমরা শ্বশুরের বাড়িতে যাই, নানির বাড়িতে যাই, ভাইয়ের বাড়িতে যাই, এই ধরনের বিভিন্ন রকমের আমরা বেড়াইতে যাই। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়িতে গেছেন। এবার যে সময়তে বাড়িতে গেলেন আবু দারদার বাড়িতে, ওই টাইমে কিন্তু আবু দারদা বাড়িতে নেই, কামে কাজে গেছেন, বাড়িতে নেই। এবার সালাম দিলেন, বাড়িতে ঢুকলেন। ঢোকা পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ভাবিকে দেখছেন, আবু দারদার স্ত্রীকে, যে সিঠে টিঠা করে নাই ভাই, চুলগলা উস্কো খুস্কো হয়ে আছে, মরিচের যেমন গা ঝাঁকড়া মাকড়া হয়ে থাকে না, ওরকম ঝাঁকড়ি মাকড়ি হয়ে আছে চুলগলা, সিঠে টিঠা করে নাই। কতদিন থেকে যে মুখখানে তেল টাল দেয়নি তো সেটা আল্লাহ জানে। কাপড় খানটাও একবারে পুরাতন কাপড় পিন্ধা আছে, কোনো সাফ সুতরা রং চঙিয়া কাপড় নয়, মানে লাগে না যে এটা একটা স্বামী আছে, এই মহিলাটার স্বামী আছে, এরকম ভাবে মানে বাড়িতে। তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ভাবিকে বলছেন, ভাবি একটা কথা আমি বুঝতে পারলাম না। বলছে কি রে ভাই? বলছে যে দেখছি তোমার মাথার চুলগলা উস্কো খুস্কো হয়ে আছে, ঝাঁকড়া মাকড়া হয়ে আছে, কতদিন থেকে তুমি চিরুনি করনি, তেল দাওনি, আর তোমার গা হাতটাও দেখছি তুমি চাকচিকন হয়ে নাও, কাপড়টাও দেখছি পুরাতন কাপড় পিন্ধা আছো, খুব একটা ভালো যেরকম কাপড় পিন্ধে মহিলাকে থাকতে হয় ওরকম তুমি এরকম সেজে কুজে নাও, ব্যাপারটা কি? যখন কথাটা বললেন
তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটার উত্তর দিচ্ছেন কে? ভাবি, আবু দারদার স্ত্রী। কি বলছেন? রে আমার ভাই সালমান, তুমি বলছো ভাই রে তোমার মাথার চুলে কেন চিরুনি নাই, তেল কেন নাই? কার জন্য সাজবো রে ভাই? কে আমার সাজ দেখবে? কে আমার সীতা করা দেখবে? কাকে আমি সীতা দেখাবো? কে আমার নতুন কাপড় দেখবে রে ভাই? আমি নতুন কাপড় যদি পিন্ধি, আমার নতুন কাপড় পিন্ধাটা কে দেখবে? আমি কাকে নতুন কাপড় পিন্ধে দেখাবো? আমি যে মেকআপ করে থাকবো, আমার মেকআপ কে দেখবে? আমি যে সুন্দর হয়ে বাড়িতে সেজে গুজে থাকবো, আমার সৌন্দর্যটা কে দেখবে? আমার মাথাতে চিরুনি করে থাকবো, মাথাতে তেল লাগিয়ে থাকবো, আমার তেলটা কে দেখবে? চিরুনি করা চুল কে দেখবে? কে দেখবে? কার জন্য আমি সেজে থাকবো? যখন কথাটা বলা, তখন সালমান বলছেন, ভাবি কেমন কথা তুমি বলছো? কাকে দেখাবে তুমি? আরে আমার ভাই আবু দারদাকে তুমি দেখাবে, তার সামনে সীতা করে থাকবে, সুন্দর করে পাউডার লাগিয়ে থাকবে। মানে ওই যুগে পাউডার ছিল না ভাই, বুঝার জন্য বলছি, না তো বলবে মৌলানা তখন তো পাউডার ছিল না। খো কার জন্য তুমি সেজে গুজে থাকবে? কার জন্য তুমি তেল মেখে থাকবে? আমার ভাইয়ের জন্য থাকবে। এই যুগেকার মহিলার মতন তো নয়। ভাইয়ের যখন বিয়ে লাগবে তখন সন্ধ্যের বেলাতে, রাতের বেলাতে পুরুষকে বলবে, হাজি হারগে হোদলার যে বিয়ে লেগেছে, তো বৈরাত যাবো, তখন যে ভালো কাপড় গেলা নাই, 1000 টাকা দামের কাপড় কিনে দেবে স্ত্রীকে, আর নিজের পুরুষের সামনে পিনবে কতক্ষণ? যতক্ষণ বৈরাত যায়নি। পিন্ধে গেল ওইখানে সব পর পুরুষকে দেখিয়ে এলো কাপড়, আর যেমনি বাড়িতে ঢুকবে 2 মিনিটও হবে না, কাপড়কে পাল্টে পুরনো একবারে ওই যেগুলাতে কালি ঝালি লেগে আছে ওগুলো পিন্ধে থাকবে পুরুষের সামনে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, পুরুষের সামনে মেয়েটা মেয়ে থাকবে, ওকে দেখাবে না, ও পরের পুরুষকে দেখাবে, ও পরকে দেখাবে। তো বলছে আমার ভাইয়ের জন্য তুমি সেজে থাকবে। এবার তার ভাবি বলছেন, এরে ভাই সালমান, তোমার ভাই নেককার মানুষ, তোমার ভাই দিনদার মানুষ, আমার তো তার দরকার নাই। ভাইরে তাইলে শুনে লাও, এই জন্য আমি সীতা করি না, এই জন্য আমি চুলে তেল দিই না, এই জন্য আমি চুলে চিরুনি করি না, এই জন্য নতুন কাপড় পিন্দি না রে ভাই। তোমার ভাই আবু দারদা আছে, দিনের বেলাতে রোজা চালিয়ে যায়, দিনের বেলাতে রোজা করে, রোজা ছাড়ে না, রোজা বাদ দেয় না। 1 মাস তো রমজান মাসের রোজা রাখে, 1 মাস পর আরো যেগুলা পাক দিন রয়েছে, যে সমস্ত দিনে আল্লাহ রোজা রাখার হুকুম করেছেন, ওই নফল রোজা চালিয়ে যায়, নফল রোজা করে। এবার ভাই তুমি জানো, যারা রোজা করে, রোজার হালাতে নিজের বেবের সাথে মিলতে পাবে না, না পাবে? পাবে না। রোজার হালাতে বেবের সাথে মিলতে পাবে না। ভাই রে, তাহলে দিনের বেলাতে আমি নতুন কাপড় পিন্ধে কাকে দেখাবো? ও তো আমার দিকে দেখবে না, ও তো আমার বিছানে দিনের বেলাতে আসবে না, ও তো আমার পাঞ্জরে বিছানে দিনের বেলাতে শুবে না, কাকে দেখাবো রে ভাই? এইবারে সালমান বলছেন, ভাবি গে তাহলে তুমি রাতের বেলাতে তুমি এগুলা দেখাবে? বলছেন না রে ভাই না, রাতের বেলাতে হয় না, তোমার ভাই যে আবু দারদা আছে, এশারের নামাজের পর তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করে দেয়, এত লম্বা লম্বা করে সূরা পড়ে, এত লম্বা লম্বা তাহাজ্জুদের নামাজ পড়ে। ভাই রে, এই নামাজ পড়তে 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 ফজরের আজান পর্যন্ত হয়ে যায়। এবার ফজরের পর এবার জানো তুমি আবার সেই পরার দিনের রোজা চালু হয়ে গেল। তাহলে দিনের বেলাতে রোজা করে আর রাতের বেলাতে ও তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দিয়ে রাতটা কাটিয়ে দেয়। তাহলে ভাই তুমি কাকে বলো? আমি কাকে দেখাবো? কে আমার সাজন দেখবে? আমি কার সামনে সেজে থাকবো? তখন বলছে এটাই কথা না তো? হ্যাঁ। বলছে ঠিক আছে। এই গল্প সল্প করতে করতে ওর ভাই আবু দারদা বাড়ি চলে এসেছেন। যেমনি বাড়িতে আসা, কত সালাম কালাম গলাগলি, কত পিয়ার মোহাম্মদের কথা। স্ত্রীকে বলছেন, এই উম্মে দারদা, আরে ভাই এসেছে সালমান, খাইতে টেতে দাও না। বলছে তোমার ভাইকে খাইতে দিয়েছি, তো বলছে আমার ভাই বাড়িতে আসবে তাহলে আমি খাবো, খাই না তো আমি কি করব? বলছে ঠিক আছে দাও, খানা দাও। সামনে যখন খানা দিয়েছে তখন এবারে আবু দারদা বলছেন, সালমান ভাই তুমি খাও, খাও ভাই তুমি খাও। তখন সালমান বলছেন যে আমি খাবো না একাই। বলছে কেন? বলছে তুমিও আমার সাথে বসো তাহলে খাবো। কি বলছেন? তুমিও আমার সাথে বসো তাহলে খাবো। বলছে সালমান মাফ করো ভাই, আমি রোজা করে আছি, রোজা করে আছি ভাই, তুমি খাও, আমি খাবো না, সন্ধ্যাবেলাতে আমি ইফতারি করব। এবার সালমান বলছেন, এরে আল্লাহর বান্দা শুনে নাও,
যদি তুমি আমার সাথে খানা না খাও, আমিও সালমান তোমার বাড়িতে খানা খাবো না। যখন তুমি সন্ধ্যাবেলাতে খাবে তোমার সাথে তখনই আমি খাবো। আমি না খেয়ে থাকবো, তোমার খানা আমি খাবো না, পানিও পান করবো না। তখন বলছে মজবুর হয়ে গেল, কি করবে? রোজাটাকে তখন ভেঙে দিলে, নফল রোজা ভেঙে দিলে। এবারে দুই ভাই দুই বন্ধু মিলে খানা পিনা খেলেন। দিন গেল, এশারের নামাজ পড়লেন। এশারের নামাজ পড়ে সালমান বলছেন আমার জন্য এখানটা ঘরে আমার ভাই বিছান করে দিলে, ভাই সালমান তুমি এখানে ঘুমাও। তখন সালমান বলছেন তুমি কোনটা যাবে? বলছে মসজিদে। কেন? আমি নফল নামাজ পড়বো। তখন ওর হাতখানটাকে ধরে দিন উঠেলা, আমি কোথায়? যে ঘরে আমার ভাবি আছে, চলো এখন যাও, আমিও পড়বো তাহাজ্জুদ নফল, আমিও পড়বো, এখানেও টাইম হয়নি, তুমি এখন যাও, তোমার স্ত্রী তোমার জন্য ইন্তজার করছে বিছানে, তুমি যাও। এবার সুবহানাল্লাহ, আবু দারদা বলছেন আমি আমার বিবির কাছে থাকলাম, এই করে 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 যখন ঠিক 3 ভাগের 2 ভাগ রাত কেটে গেল, মোটামুটি 1-2টা রাত হয়ে গেল, তখন আমার ভাই সালমান আমাকে দরজাতে বলছেন আবু দারদা ভাই এখন উঠো, তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। তখন আমি গোসল করলাম, ফরজ গোসল করার পর এবারে তখন ফজরের নামাজ পড়তে যাব। ইতিমধ্যে তখন আমাকে বুঝাইছেন সালমান, কি রে ভাই আবু দারদা শুনে নাও, এ ভাই আবু দারদা তুমি শুনে নাও, সমস্ত হককে বাদ দিয়ে তুমি এক আল্লাহর হক আদায় করবে রে ভাই। এরকম ইবাদতে আল্লাহ খুশি হবে না, এরকম ইবাদত আল্লাহর দরবারে তোমার কবুল হবে না। ও ভাই আবু দারদা শুনে নাও, তোমার উপরে তোমার চোখের হক রয়েছে, তুমি গোটা রাত তুমি রোজা রাখো, এবার গোটা রাত তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে তেলাওয়াত করে যে রাতটা কাটিয়ে দাও। এই চোখকে আরাম দিতে হবে, এই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য আরামের জন্য করেছেন। এই ভাই আবু দারদা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে একটা বডি দান করেছেন, এই বডিটার হক রয়েছে, তাকে আরাম দিতে হবে। তোমার বাড়িতে যে মেহমান আসবে, মেহমানের সাথে তোমাকে খেতে হবে, দুটা ভালো মন্দ গল্প করতে হবে, তোমার উপরে তোমার মেহমানের হক রয়েছে। তোমার বাড়িতে তোমার যে বাচ্চা আছে, বাচ্চার সাথে একটু কথা বলবে, বাচ্চাকে আদর দিবে, প্যার করবে, এই বাচ্চার তোমার পরে হক রয়েছে। এই ভাই আবু দারদা শুনে নাও, তোমার বাড়িতে তোমার স্ত্রী রয়েছে, স্ত্রীর সাথে তুমি একটু আদর করবে, স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রীর সাথে ভালো মন্দ কথা বলবে। আর তুমি সমস্ত হককে বাদ দিয়ে তুমি যদি এক আল্লাহর হক আদায় করো, বিবির হককে যদি মেরে দাও, বিবির হক মেরে আল্লাহর হক আদায় করো, মেহমানের হককে মেরে যদি আল্লাহর হক আদায় করো, যদি বাচ্চারকে হক মেরে তুমি এক আল্লাহর হক আদায় করো, তাহলে এরকম ইবাদতে রব্বুল আলামিন খুশি হবেন না, আল্লাহ বেজার হয়ে যাবেন। নারে তাকবীর। এই ধরনের অনেক আরো হাদিস আছে। হাদিসটা বলার উদ্দেশ্য হলো এই যে বাড়িতে স্ত্রীকে রেখেছেন, বাড়িতে স্ত্রীকে রাখার পর কত ভাইকে দেখবেন 6 মাস বছরের জন্য বিদেশ গেছে তো গেছে, বিবিটার কোনো খোঁজ খবরই নেই। ওর এরকম আছে না নেই? হানা বলেন না, আছে না নেই? খোঁজ খবরই নেই। ভাই আমার সময় হইতে চলছে, বাস 1-2টা হাদিসের কথা বলে দিই। এবারে বলবেন হাজি মাওলানা কোন ধরনের বেটি ছেলেকে বিয়ে করতে হবে? এখানে একটা প্রশ্ন জাগছে, কোন ধরনের মেয়ে ছেলেকে বিয়ে করতে হবে? এটাও সহিহ হাদিস, আল্লাহ রাসূলের হাদিস আছে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত তুনকাহুল মারাতু লিআরবাইন, মেয়েদেরকে রাসূল বলেছেন আমার উম্মতরা শুনে নাও, রাসূল বলেছেন তুনকাহুল মারাতু লিআরবাইন, যে বেটি ছেলেকে বিয়ে করবে 4খানা গুণ দেখে তাকে বিয়ে করবে। আল্লাহ রাসূল বলেছেন মেয়েদেরকে বিয়ে করা হয় 4খানা গুণ দেখে। 1 নম্বরে গুণ রাসূল বলেছেন লে মালেহা, উম্মতরে যখন তুমি বিয়ে করবে, যখন তুমি যে বেটি ছেলেকে দেখতে যাবে, দেখার সাথে সাথে দেখো প্রথম নম্বরে তার কাছে মাল আছে কিনা, তার কাছে গাড়ি আছে কিনা, তার বাপের কাছে টাকা আছে কিনা, মাল আছে কিনা, গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা। রাসূল বলেছেন 1 নম্বরে তুমি মাল দেখো। 2 নম্বরে রাসূল বলেছেন ওয়ালে হাসাবে হা, তার বংশ দেখো, তার ঝাড় দেখো, তার বংশ কেমন, খানদান কেমন। 3 নম্বরে রাসূল বলেছেন উম্মত ওয়ালে জামালে হা, যাকে তুমি বউ করে নিয়ে আসবে 3 নম্বরে দেখো দেখতে সুন্দর আছে কিনা, দেখতে ভালো আছে কিনা, দেখতে চিকন আছে কিনা। 4 নম্বরে
নম্বরে রাসূল বলেছেন উম্মত রে ওয়ালে দিনহা, যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে রে উম্মত, ওই বেটি ছেলের মধ্যে দেখো দিনদারি আছে কিনা, ওই বেটি ছেলে নামাজ পড়ে কিনা, ওই বেটি ছেলে রোজা রাখে কিনা, ওই বেটি ছেলে তেলাওয়াত করে কিনা, দেখো 4 নম্বরে তার মধ্যে দিনদারি আছে কিনা। বন্ধুরে এবার বলবেন মাওলানা এই 4খানা গুণ বেটি ছেলে যদি চেরাক নিয়ে খোঁজা হয় 1000-এ একটা পাওয়া যাবে, 500-তে একটা পাওয়া যাবে, 2000-এ একটা পাওয়া যাবে, তাহলে সমাজে কি করব? আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে ফাজফার বিজাতিদ দিন, দিনদারি মেয়ে ছেলেকে তুমি তারজিহ দাও। যদি তার বাবার মাল না থাকে চলবে, মেয়েটা গরিব ঘরের চলবে, তার বংশ যদি ছোট হয় তাও চলবে, দেখতে কালো হয় তাও চলবে, ঠোঁট মোটা হয় তাও চলবে, নাক মোটা হয় তাও চলবে। আল্লাহ রাসূল বলেছেন 4 নম্বরে উম্মত ফাজফার বিজাতিদ দিন, তার মধ্যে দিনদারি আছে, নামাজ পড়ে, রোজা রাখে, মহিলা তেলাওয়াত করে, 5 ওয়াক্তের ভালোভাবে নামাজ পড়ে, তার মধ্যে দিনদারি আছে, দিন বুঝে, শরীয়ত বুঝে। আল্লাহ রাসূল বলেছেন ওই দিনদারি মেয়ে ছেলেকে তুমি পছন্দ করো, ওই দিনদারি মেয়ে ছেলেকে তুমি তারজিহ দাও, ওই দিনদারি মেয়ে ছেলেকে তুমি বাড়িতে বউ করে নিয়ে এসো। নারে তাকবীর। এবার বলবেন মাওলানা দিনদারি যদি বউ বাড়িতে নিয়ে আসি তাহলে আমার কি লাভ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনের বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন উম্মত আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে জমিনের উপরে আকাশের তলাতে যত দামি জিনিস রয়েছে, যত সোনা রয়েছে এটা দামি জিনিস, যত চাঁদের জিনিস রয়েছে এটা দামি জিনিস, যত হীরা মুক্তামঙ্গা রয়েছে এটা দামি জিনিস, একদিকে রেখে দাও, আর তোমার নেককার স্ত্রীকে তুমি একদিকে রেখে দাও। আল্লাহ রাসূল বলেছেন উম্মত দুনিয়ার সমস্ত দামি দামি জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি মাল, দামি সম্পদ হলো আল মারআতুস সালিহা, একটা নেককার স্ত্রী, একটা নেককার নারী। নেককার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবেন, বড় বড় মুসিবত থেকে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাঁচিয়ে নেবেন, আপনার মুসিবতে সাথ দেবে। বলবেন কেমন করে মাওলানা? বাস একটা হাদিস, বাস এই হাদিসটা শেষ করব। বিষয়টা এমন আছে 2-3 ঘন্টা বললো শেষ হবে না। নেককার স্ত্রী যদি বাড়িতে নিয়ে আসবেন কি আপনার লাভ আছে? মুসলিম শরীফ জিলদ সানিতে একটা হাদিস আছে। আল্লাহ রাসূল একদিন মসজিদে বসে আছেন, আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়ে মসজিদে বসে আছেন, ইতিমধ্যে একজন মেহমান রাসূলকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজ রাতে আপনার বাড়িতে থাকবো, কুটুমতালি করব। কে বলছেন? একটা মেহমান এসে, নবীজি আজ রাতে আপনার বাড়িতে মেহমান দাঁড়ি করব, আপনার বাড়িতে থাকবো আমি। এবার নবীজি তো জানেন না যে আমার বাড়িতে খাবার আছে কি নাই। একজন সাহাবীকে বলছেন যে গো আমার বাড়িতে কুটুম এসেছে, দেখো তো একটা লোককে যাও তো আমার বাড়িতে একটু খবর নাও যে বাড়িতে খাবার আছে কিনা। খবর নেওয়া হলো, একে 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 সমস্ত বিবিধ বাড়িতে খবর নেওয়া হলো। কি উত্তর হলো জানেন? রে আল্লাহর নবীর সাহাবীরা শুনে নাও, নবীকে বলে দাও বাড়িতে মেহমান এসেছে, মেহমানকে খাবার লাগবে। রে আল্লাহর নবীর সাহাবী শুনে নাও, আল্লাহ রাসূলকে এটা মেসেজ দিয়ে দাও, আল্লাহ রাসূলকে এটা খবর দিয়ে দাও আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই, শুধু পানি। ও হায়রে দয়ার নবী আল্লাহু সামাদ। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা বুখারী সাহেবের হাদিস আছে, নিজের বহিন বেটাকে বলছেন বেটা রে দুই মাস নবীর বাড়িতে আমরা কাটিয়ে দিয়েছি রে বেটা, বাড়িতে পেট ভরে কোনোদিন খাইতে পাইনি, বাড়িতে 2 মাস পর্যন্ত আখা চুলা জ্বলেনি যে কিছু রান্না বান্না করব, ঘাঁটি বানাবো, রুটি বানাবো, মাংস রান্না করব, এগুলা পাইনি আমরা। তখন মায়েশা বলছেন আমার বোনের বেটা আমাকে বলছেন হাগে খালা 2 মাস যদি চুলা না জ্বলেছে তো তোরা কি খেতে গেছিলি? প্রশ্ন করবে না, করবে না? মায়েশা বলেন বেটারে আল আসওয়াদান, 2টা কালো কালো জিনিসকে আমরা দিন কাটালছি রে বেটা। 1 নম্বরে রাসূল বলেছেন, 1 নম্বরে মায়েশা বলেন বেটারে আত্মামার খাজুর,
একটা কবে ভাগে পেয়েছে, কবে দুটা পেয়েছে, কবে তিনটা পেয়েছে। বাচ্চারা যেমন চকলেট চুষে, মায়েশা বলেন এই মতো খাজর চুষে চুষে আমরা দিন কাটালছি। 2 নম্বরে আলমা পানি, ওপর থেকে 1 গ্লাস 2 গ্লাস পানি পান করে করে এই করে করে 2 মাস আমরা কাটিয়ে দিয়েছি। শুধু তা নয়, নবীর জন্য সাহাবায়ে কেরাম মাঝে মাঝে মাংস দিতেন, কেউ দুধ দিয়ে দিতেন, কেউ রুটি দিতেন, কেউ খাটে দিতেন। নবী একা খেতেন না, ওগুলো আমাদেরকে দিতেন। এই করে খেয়ে খেয়ে আমরা দিন কাটালছি। ওরে আল্লাহ, সমস্ত বিবিদের বাড়ি থেকে একটা উত্তর এলো, ও আল্লাহ নবীর সাহাবী, নবীকে বলে দাও আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে বলেছেন, সেই নবীর বাড়িতে শুধু পানি। খবর দিয়ে দিলেন নবীকে, আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা খবর পেলে আমার বাড়িতে শুধু আজকে পানি, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। আর আজ রাত্রে আমার বাড়িতে মেহমান, বাবারে মেহমানকে খেতে দেব, আমার বাড়িতে এরকম কিছু নাই। তো বলো তো তোমাদের মধ্যে কে এমন আছো আজ রাত্রে আমার মেহমানটার ইজ্জত সম্মান করবে? যদি কেউ এই কাজটা করতে পারো, আল্লাহ তারপরে রহম করবেন, দয়া করবেন। নবীজি দোয়া দিয়ে দিলেন। আচ্ছা বলেন তো, যতটি এখানে পুরাতন বাপজিরা বসে আছেন, 50 বছর 40 বছর বয়সের আগেকার যত লোক বসে আছেন, এমনও দিন গেছে, হপ্তা গেছে যে হয়তো হপ্তাতে একদিন দুদিনে কিছু অল্প করে খেতে পেয়েছেন। এরকম দিন গেছে না যায়নি? হানা বলেন। হ্যাঁ, কতদিন না খেয়ে থেকে গেছেন, এরকম দিন গেছে না যায়নি? এখন একটা বাচ্চাতে যতটি নষ্ট করছে, তখন একটা পরিবার মিলে খেতে পায়নি। তো 1400 বছর আগেকার খবর কেমন হইতে পারে বুঝেন। সব সাহাবীরা বসে আছেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবী, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী বলছেন, হুজুর আপনার মেহমানটা আমাকে দেন, আমি বাড়িতে নিয়ে যাব। কিন্তু আবু তালহাও জানে না যে আমার বাড়িতে খাবার আছে কিনা। নবীজি তাকে দিয়ে দিলেন মেহমানকে, বাড়ি নিয়ে চলে গেলেন, বসতে দিলেন। বাড়িতে ঢুকলেন আবু তালহা, তার স্ত্রীর নাম হলো রোমাইসা। একটা হাদিসে আছে গোমাইসা, কিন্তু আসল নাম হলো বিবি রোমাইসা। বিবিকে বলছেন, বিবি রে, আমি তোমার স্বামী আবু তালহা। বলে, বিবি রে, আল্লাহ নবীর বাড়িতে মেহমান, কিন্তু নবীর বাড়িতে আজকে শুধু পানি আছে রে বিবি, কোনো খাবার নাই। তাই নবীজি এলান করলেন, ও আমার সাহাবের দল, আজ রাত্রে যদি তোমরা কেউ আমার মেহমানের ইজ্জত সম্মান করো, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে রহম করবেন, দয়া করবেন। এই দোয়াটা নেওয়ার জন্য বিবি রে, নবীর মেহমানকে বাড়িতে এনেছি। মেহমান দেখো বসে আছে, মেহমানকে খেতে লাগবে। বলো বিবি রে, বাড়িতে কি খাবার আছে মেহমানকে খেতে লাগবে? এবারে রমেশা বলছেন, স্বামী গো, বাড়িতে মাত্র একটা লোকের সমান খাওয়ানো আছে গো স্বামী। আবু তালহার একটা বাচ্চা ছিল, 5-7 বছরকার বাচ্চা, যার নাম হলো উমাইর। দেখবেন মায়েরা খালারা যদি বাড়িতে একটা ভাগে বিস্কিট পায়, একটা যদি চকলেট পায়, যদি ওর একটা বাচ্চা থাকে, ওই মা চকলেট খাবে না, বিস্কুট খাবে না। তার বাচ্চা যদি ঘুমিয়ে থাকে, ওই বাচ্চাটার জন্য লুকিয়ে রাখবে। ওই ছেলেটা যখন মা মা বলে ডাকবে, মা কিছু দাও, ছেলেটাকে দিবে বলে লুকিয়ে রাখবে। এই মতো রমেশা বলছেন, স্বামী গো, আমার বাচ্চাটা যে ঘুমিয়ে আছে, সেই বাচ্চাটাকে খেতে লাগবে। ঘুম থেকে উঠে মা মা বলে ডাকবে, মা খেতে দাও। এরকম ভাবে তাকে কিছু খেতে লাগবে। এই খেতে দেওয়ার জন্য অল্প কিছু খানা কিংবা খাজুর আছে, একটা লোক যদি খায় পেট ভরবে, আর সাথে সাথে যদি আপনিও তার বসে যান, কিন্তু পেট ভরবে না। একটা লোকের খানা দুজন খেলে পেট ভরবে মেহমানের? ভরবে? ভরবে না। খো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ কি করব? আর ওই টাইমে মদিনাতে একটা নিয়ম ছিল, মেহমানের সাথে বাড়ির লোক যতক্ষণ খেতে না বসবে, ততক্ষণ মেহমান কিন্তু খানা খাবে না। ভাবা চিন্তা করতে লাগলেন, রাত হয়ে গেল, আল্লাহ কি করব? এই করতে করতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে বুদ্ধি দিচ্ছেন। বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে, একটা তোমাকে বাহানা করতে হবে রে বিবি, একটা তোমাকে ছলনা করতে হবে। এবার বলছেন, স্বামী গো, কি করতে হবে বলেন, আমি তৈয়ার আছি। হায়রে নেককার স্ত্রী দেখেন, নেককার বিবির গুণ দেখেন, নেককার স্ত্রীর সিফাত দেখেন। এবার বলছেন, বিবি রে, আমরা যখন দুইজন খেতে বসবো, তার আগে তুমি দাস্তারখানটা লাগাইয়া দাও, আর তুমি পানি টানি দিয়ে দাও, আর বাড়িতে অল্প যে খাজর কিংবা খানা আছে, তুমি খানাটা লাগিয়ে দাও। আর বাড়িতে যে চারাক আছে বিবি রে, ওই চারাকের ফিতে পলি থেকে তুমি ছোট্ট করে দাও। চারাক যেন টিম 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 করে জ্বলে, চারাকে যেন আলো না হয়। আমি তখন ডাক
যে বলবো বিবি রে এই চারাকে তেল নাই নাকি, দেখো চারাকে আলো হয় না, টিম 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 করে চারাক জ্বলে, তখন তেল ঢালার বাহানাতে তুমি চারাকটা ভিতরে নিয়ে চলে যাবে, তেল ঢালার বাহানাতে ঘরে চারাক নিয়ে বসে থাকবে, আর অন্ধকারে বসে বসে আমরা দুইজন খাবো, আমি শুধু থালাতে হাত দিব আর মুখে দিব, আমি থালাতে হাত দিব আর মুখে দিব, আমি কিন্তু খানা খাবো না। মেহমান যাতে মনে করে আবু তালহাও আমার সাথে খানা খায়, বুঝতে না পারে মেহমান যে আবু তালহা খানা খায় কিরকম ভাবে শুধু থালাতে হাত দেয় আর মুখে দেয়। তাই করা হলো, খানা রেডি করে দেওয়া হলো, চারাকের পৈল থেকে ছোট্ট করা হলো, দুইজন বসে গেলেন। আবু তালহা বিবিকে বলছেন, বিবি এই দেখো তো চারাকে তেল নেই নাকি, তেলটা তুমি ঢেলে নিয়ে এসো। তেল ঢালার বাহানাতে চলে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই রাত্রে ওরে আল্লাহ, আল্লাহর কসম করে বলি আমার বাড়িতে যা খাবার ছিল আমি সমস্ত খানা মেহমানকে আমি খাইয়ে দিয়েছি, আমি শুধু থালাতে হাত দিয়েছি আর মুখে দিয়েছি, থালাতে হাত দিয়েছি আর মুখে দিয়েছি, সমস্ত খানা আমি মেহমানকে খাইয়ে দিয়েছি। শেষ কথা, ফজরের আজান হলো, নমাজ পড়তে চলে গেলেন। নমাজ পড়ার পর নবীজি মুক্তাদির দিকে ঘুরলেন, দেখছেন আবু তালহা পাঞ্জরে সামনে বসে আছেন। আবু তালহার দিকে দেখে নবীজি একটু মুচকি মুচকি হাসতে লাগলেন। আবু তালহা বলছেন, হুজুর মেহমানের কি মান সম্মান করতে পারেনি বলে আপনি হাসছেন? দয়ার রাসূল বলেন, আবু তালহা রে, ওরে আল্লাহ, তুমি আজ রাতে তুমি তোমার স্ত্রী মেহমানের সাথে যা করেছো রে বাবা, তোমাদের আমলটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারিফাত আমাকে জানিয়ে দিয়েছেন। তোমাদের মিয়া বিবির আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে কোরআন মাজিদে একটা আয়াত নাজিল করে দিয়েছেন, যে কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত মানুষ তেলাওয়াত করবেন। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাস। নারে তাকবীর। ভাই আমার, বলার মেলায় কথা আছে, আমার পর আরো 3-4 জন বক্তা আছেন, তারাকে শুনতে হবে। আশা ছিল যে কিছু বলবো, কিন্তু ভাই এই মাদ্রাসার জালসা, যে মাদ্রাসার জালসার প্যান্ডেলের তলাতে আপনারা বসে আছেন, আজকে যদি মাদ্রাসাটা যদি কায়েম না থাকতো, এই জালসাটা হয়তো, জালসাটা না হলে আপনারা বাড়ি ছেড়ে এখানে আসতেন, এতটি লোক আমরা এই জায়গাতে বসে থাকতাম? কেউ থাকতাম না। ভাই ভাইরে, এই মাদ্রাসা হলো আমাদের জান, এই মাদ্রাসা হলো আমাদের মান, এই মাদ্রাসা হলো আমাদের সম্মান। আজকে এটা মনে করিয়েন না ছোট্টখাটো মাদ্রাসা বলে হ্যাকারত করিয়েন না। আমার শ্রদ্ধেয় মাওলানারা বসে আছেন, জানছেন, আমার নানা জান দেখে এসেছেন। সুবহানাল্লাহ, নবীজি যখন হিজরত করে মদিনা এলেন, সর্বপ্রথম মসজিদ নববী বানালেন, মাদ্রাসা ওই মসজিদের বারান্দাতে প্রথমে কায়েম করলেন। আপনাদের মতন সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবীরা ইলম হাসিল করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবায়ে কেরাম ইলম শিখেছেন। কি ইলম শিখেছেন? আজকে যতটি লোক এখানে বসে আছি, যদি বলে দিয়ে ভাই বৈরাত তো গেছেন মেলায়, আশা করছি যতটি লোক আছেন এখানে জীবনে একবারও কম করে বৈরাত গেছেন নাকি? গেছেন না? জাননি? হানা করেন, লজ্জার কোনো কথা নেই, গেছেন। এবার যদি বলে দি মৌলভী সাহেব যখন বিহা পড়িয়ে দিলে, আর বিহা পড়া পর তখন এই যে দুয়া দেয় একটা দুলহা দুলহানকে, ছেলে মেয়েকে একটা দুয়া দেয়, দুয়াটা কি রে ভাই একটু বলেন তো? হ্যাঁ, এটা জানি নাকি কোন ফের দুয়া আছে? বিহা পড়া হয়ে গেল, এলান হয়ে গেল, ওলিমা লিয়া যাও যে, এই ওলিমাটা কেমন এই জায়গাতে আল্লাহ বাচ্চারাকে ইনশাল্লাহ কোনোদিন বলবো, ওদিকে আমি যাব না, দুয়াটা আমরা জানি না। ভাই আমার, দুয়া শিখালেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন নতুন ছেলে এবং মেয়ের বিয়ে হবে, তুমি বরযাত্রী যাও কিংবা না যাও, বিয়েতে তুমি শরীক থাকো কিংবা না থাকো, তুমি শুনেছো তোমার বন্ধুকের মা গ্রামের কিংবা অমুক গ্রামের কোন ছেলে এবং মেয়ের বিয়ে হয়েছে, তুমি শুনেছো, রাসূল বলেছেন তাকে দোয়া দাও, বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। কোনদিন শিখেছেন কোন মাওলানার কাছে? না, শিখার দরকারই নাই, শিখার দরকারই নাই। আর বিয়ে যে আমরা করব, দিনদারি মেয়ে ছেলেকে থোড়ে করব। দেখছি প্রথমটা যে রাসূল বলেছেন, দেখো তার বাপের কাছে মাল আছে কিনা, ওই মালটাই আমরা দেখছি প্রথমে, যে 3 লাখ টাকা কে দিতে পারবে। এবার ওই মা খালাকে বাড়িতে নিয়ে আসবেন, তখন ছেলে পিলাকেও নিন দিবে, নিন দিবে। নবীর হাদিস শোনাবে না, রসুলের হাদিস শোনাবে না, কোরআন আয়াত শোনাবে না, দিনের কথা শোনাবে না, মা খালারা ছেলে মেয়েরাকে নিন দিবে। আনি মানে কালবাদরের ছা, কালাইতে পোকা বেচে বেচে খা,
দিলশাদ আলমকে নিন্দিয়া যা। এই দেখেন এগুলা শেখাইবে আপনাকে। আরো কি শেখাইবে জানে? এখন তো কমে গেছে আল্লাহর রহমতে। যখন ছেলে পিলা উঠতে পেশাব করতে উঠবে রাতের বেলাতে দেখবেন, আগেকার মায়েরা এরকম করতো, বিছানে ছেলেটার নাম হতে আইগনাতে ওকে বলছে এই মুত মুত, গোলামের বেটা গোলাম মুত। ছেলেটা যদি না মানে মরবে। এখানে একটা হুতনার বাড়ি আর বেড়া করে মুত আর দোয়া পড়াবে কি, এক বাত্তা দু বাত্তা তিন বাত্তা ঘর সত্তা বাহির মুত্তা পড়ে না? এক বাত্তা দু বাত্তা তিন বাত্তা ঘর সত্তা বাহির মুত্তা। এরকম যদি মেয়ে লোককে বাড়িতে নিয়ে আসেন, জীবনে শান্তি হবে? হবে না ভাই। এই জন্য ভাইয়েরাকে বলবো, এতদিন যা করলেন করলেন, বেটারাকে যেমন পড়াবেন বেটিরাকেও পড়ান। মেলায় মানুষ এটা বলে, বেটিরাকে পড়িয়ে কি লাভ আছে রে, ই তো বিয়া শাদী হয়ে পরের বাড়িতে ঘুঁটা কুড়াইবে, ছাই তুলবে, থালি মানবে, লোকের বাড়িতে কাজ করে বেড়াবে, এরাকে পড়িয়ে কি করব? না রে ভাই না। সুবহানাল্লাহ। একটা বেটি ছেলেকে পড়ার মানে হলো একটা পিঢ়িকে আপনি পড়িয়ে দিলেন। একটা বেটা ছেলেকে পড়ার মানে হলো একটা লোককে আপনি পড়ালেন। আর একটা বেটি ছেলেকে পড়ার মানে হলো ওর কোখ থেকে যতটি আওলাদ হবে, ওর কোখ থেকে যতটি ছেলে মেয়ে হবে, ইনশাআল্লাহ সমস্ত ছেলে মেয়েদেরকে দিনের হিসাবে সে চালাবে, দিনদার করবে, চেষ্টা করবে যেন আমার ছেলেরা শরীয়ত বিরোধী না কাজ করে। তো ভাই আমার, এই কোরআনের জন্য, মাদ্রাসার জন্য আপনাদের এই গ্রামটাতে আমি নতুন এসেছি, এলাকাতে এসেছি আলহামদুলিল্লাহ। তবে আজকের মাহফিলে দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন একটা লোক 5,000 টাকা দান করতে পারবেন? এবং দেখি 50 জন আল্লাহর বান্দা এমন আছেন 1000, 2000, 500, 1000, 2500 করে 50টা লোককে দিতে পারবেন? 3100 টাকা মহিলা প্যান্ডেল থেকে। হায় রে আল্লাহ, আজ জীবনে প্রথম দান মাত্র 3100 টাকা মা খালার প্যান্ডেল থেকে। এরা কিন্তু দান করেনি, এগুলা বহনি করেছে শুধু, নাকি বহনি করেছে। না হইলে ওই যে একটা মায়ের লোকের ছাগল হারিয়ে গেছে, তখন বলছে যে আল্লাহ ছাগলটা যদি পেলে তো একটা উট দান করব। তখন একটা বহু কয়েছে যে হাজি বিমা তোমার হুঁশ বৃদ্ধি আছে। বলছে কি হয়েছে গে? কইছে তোমার 2000 টাকার দামের ছাগল আর 50,000 টাকা দামের তোমার উট, তো তুমি ছাগল পেলে উটটা দান করবে, তোমার কোনটা তোমার লস লাগলো? ধের মাগের বেটিরা লক করে থাক, আল্লাহকে লল কাছি পাইলে পরে দিব নাকি? তা আমার মায়েরা খালারা 3100 টাকা দিয়ে আমাকে লল কালছে। ইনশাআল্লাহ মায়েরা খালারা ওয়াজ শুনতে যেমন ভালো, দান করতে ভালো। কোনো এমন জালসা নাই হার পাওয়া যায়নি, ক্যাথা পাওয়া যায়নি, ছাগল পাওয়া যায়নি, সুবহানাল্লাহ আংটি পাওয়া যায়নি, কাঁসার বদনা পাওয়া যায়নি, প্রত্যেক জালসাতে পাওয়া গেছে। দেখি আল্লাহ, এ ভাই মুসলমান, আল্লাহর নবীর জামানাতে আল্লাহুস সামাদ, উম্মাহাতুল মুমিনিন, যত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মুসলমান আসবেন তাদের, মুসলমান মুমিনদের মা বলা হয়েছে নবীজের স্ত্রীদেরকে। তাদের মধ্যে এরকম কিছু হয়েছে এক একটা। যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে ভাই আমার, তাহলে এরকম ভুল ধারণা করবেন না যে তারা গুনাহগার পাপী। মানে আমি উদাহরণ দিচ্ছি যে এরকম ঘটেছে মহিলাদের মধ্যে হয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টা স্ত্রী, একসাথে 7টা ছিলেন, আলাদা আলাদা বাড়ি। আরো একটা জানা রাখেন, 2টা স্ত্রী করেন, 3টা করেন, 4টা করেন, মানা নাই, কিন্তু একই রুমে একই বিছানে নিয়ে থাকবেন না আপনি। রুম আলাদা আলাদা করতে হবে, ঘর আলাদা আলাদা করতে হবে। এটা নয় যে একটা পালং লাগা আছে, একদিকে ওই শীত থাকবে একদিকে আমি শীত থাকবো, না। রুম আপনাকে আলাদা আলাদা করতে হবে। আপনি দুজন স্ত্রীকে বসে একসাথে খান, একসাথে গল্প করেন, একসাথে বসে থাকেন, হাসি মজাক করেন, এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু যখন আরামের দরকার হবে ওর আলাদা রুমে ওকে রাখতে হবে, আর একটা বিবিকে আলাদা রুমে আলাদা করে রাখতে হবে, একই সাথে করতে হবে না কো। এবং রসুলের হাদিস কি আছেন জানেন? আল্লাহ রসুল বলেছেন, রে পৃথিবীর মানুষ, যার 2টা 3টা স্ত্রী আছে, একটাকে ভালো দেখো আর একটাকে যদি না দেখো, মানে এক চোখে সুরমা এক চোখে কাজল, বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? মানে একটার সাথে খুব ভালোবাসা, এটা দেওয়া ওইটা দেওয়া, এই দেওয়া ওই দেওয়া, আর একটাকে শুধু যেমন থেকে আসবে মায়ের গায়েল, কিছু দিবে না। এরকম যারা করো, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন ওর ঘাড় খান যা আছে টেঁড়ায় আঁটবে, ঘাড় খানটা টেঁড়া হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে সমস্ত লোককে দেখাবেন আর বলবেন, এই দেখো এই লোকটার 2টা 3টা স্ত্রী ছিল, একটাকে ভালোবেসেছে বাকি গালাকে বাসেনি, যার কারণে দেখো আর ঘাড়টা টেঁড়া হয়ে গেছে।
তা আমি বলতে যাচ্ছিলাম কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজি ইনসাফ ফয়সালা করেছেন আল্লাহুস সামাদ। তবে উম্মাহাতুল মুমিনিন নবীজির স্ত্রীরা মাঝে মাঝে বলাবলি করতেন। তার মধ্যে একটা ঘটনা কি জানেন? আল্লাহ রাসূলের কয়েকজন স্ত্রী ছিলেন। এবার নবীজি মাঝে মাঝে তাদের সাথে দেখা করতে যেতেন। হয়তো আসরের নামাজ পড়ে চলে গেলেন, জোহরের নামাজ পড়ে চলে গেলেন, বা ফজর পর চলে গেলেন। এরকম ভাবে কোনো টাইমে যেতেন। আজকে তোমার বাড়িতে কি খাবার আছে, 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 এরকম ভাবে তলাশে নিতেন। তো আল্লাহর নবীর একজন স্ত্রীর নাম জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়ার বাড়িতে গিয়ে নবীজি একটু সময় বেশি দিতেন, মানে ওখানে একটু লেট হয়ে যেত। এবার বাকি স্ত্রী যারা আছেন, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে মনে ভাবা চিন্তা করতে লাগলেন যে ব্যাপারটা কি, আমাদের কাছে নবীজি যখন আসছেন তখন হয়তো যদি 5 মিনিট 10 মিনিট সময় দেন, তো জাইনাবের বাড়ি থেকে মনে হয় 4-5 মিনিট আরো বেশি ওখানে সময় দিচ্ছেন নবীজি। ব্যাপার কি বুঝতে পারি না। এই তলাশি করতে 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 বুঝা গেল যে আল্লাহর নবী জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে মধু পান করতেন, মধু খাইতেন। মধু বুঝেন তো? মধু বুঝেন ভাই? এই দোকানের মধু নয় যে একবারে ফাড়া 5 টাকাতে মুখে ভরে দিলাম, এটা মধু নয়, শাহাদ যেগুলা বল্লা থেকে হয়, ওই মধু খাইতেন নবীজি। এবার জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল মধু ভালোবাসতেন, তো কোন জায়গাতে জোগাড় সগড় করে রাখতেন। একদিনকার ঘটনা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আরেকটা সতীন, মানে নবীজির আরেকজন স্ত্রী যার নাম হলো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে ডাক দিয়ে বলছেন, বুবুজি শোনো। বলছে কি? বলছে একটা কথা বলবো। আমাদের কাছে নবীজি যতখানি সময় দিচ্ছেন তার থেকে সময় দেখতে পাচ্ছি জাইনাবের বাড়িতে দিচ্ছে, আর এটাও শুনেছি নাকি যে তার বাড়িতে মধু খেয়েছে। তো ওর কাছ থেকে সময়টাকে হটিয়ে নেওয়া হবে, ওর বাড়িতে যাতে নবীজি না যায় এরকম কিছু কাজ করতে হবে। তো বলছে কি করবে জি বুবু? এরা দুজনে তো আপসের মধ্যে সল্লা করছে। বলছে কি করবে জি বুবু? বলছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে দেখো, নবীজি তোমার কাছে আগে যাক কিংবা আমার কাছে আসুক আগে, ওর বাড়ি থেকে বের হওয়ার পর যেমনই পাঞ্জরে নবীজি দাঁড় হবে তখনই একবারে বলে দিবে, আল্লাহ কে রাসূল আপকি মুঁহ সে মাগাফির কি বু আতি হ্যায়। মাগাফির একটা ফলের নাম। এই যেমন আজকে আমরা যেরকম দেখছি মহাকাল বা এই ধরনের, যেমন মানুষ মদ পান করে, শরাব পান করে, একটা দুর্গন্ধ আছে, এই ধরনের একটা দুর্গন্ধ আসতো। তো একবারে বলে দিবি যে হুজুর আপনার মুখ থেকে এই মাগাফির নামে একটা ফল, এই ধরনের সেন্ট আসছে আপনার মুখ থেকে। যেমন এরকম ভাবে তাদের প্ল্যানিং হয়ে গেল। এবার ঠিক তারা নিজের নিজের জায়গাতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পর এসে মা আয়েশার পাঞ্জরে যেমনই এসেছেন তেমনই তো প্ল্যানিং করা ছিল। আল্লাহুস সামাদ চট করে মুখখানটাকে ঘুরিয়ে বলছেন, হুজুর আপনার মুখ থেকে কেমন কেমন একটা দুর্গন্ধ আসছে, মাগাফিরের ফলের মতন দুর্গন্ধ আসছে। আপনি কোনো মদটা নাশা পানি এরকম করেছেন নাকি? সুবহানাল্লাহ। যেমন কথাটা বলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হয় পায়ের তল থেকে জমিন হয়ে গেল। নবীজি তখন বলছেন, যারে আমি মাগাফির কোথায় খেলাম? আমি তো জাইনাবের বাড়ি থেকে আসছি, ও আমাকে শাহাদ মধু খাওয়ালো, মধু খেয়ে আমি আসছি, আমি কোথায় পেলাম এই ধরনের ফল? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হইতে পারে আপনি জানেন না, আপনার গায়ে বানাতে যদি ওই অতি কিছু মিলিয়ে দিয়ে থাকে, ওই ফল টলগুলা কিছু মিলিয়ে দিয়ে থাকে, ওর রসগোলা যদি মিলিয়ে দিয়ে থাকে, আপনি জানেন না খো। তখন আল্লাহ রাসূল কি বলছেন জানেন? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে বলে দিলেন, ও আমার বিবি আয়েশা শুনে নাও, আজ থেকে আমি নবীজি শাহাদকে আমি হারাম করে দিলাম, মধুকে আমি হারাম করে দিলাম। আমার বেঁচে থাকা কালে জীবনে আমি আর মধু পান করব না, শাহাদ খাবো না, হারাম করে দিলাম। আজ থেকে আমি মধুকে হারাম করে দিলাম, মধু আর খাবো না। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই কথাটা পছন্দ হলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাড়াতাড়ি করে জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল রে যাও যাও, আমার নবীর প্রতি তুমি কোরআনের মধ্যে একটা সূরা রয়েছে যে সূরাটার নাম হলো সূরা তাহরিম,
যাও যাও আমার নবীর পরে এই সূরাটাকে তুমি নাজিল করে দাও। এই সূরাটা আমার নবী পড়বে, এই সূরাটা আমার নবী জানবে, জানার পর নবীর দ্বারা থেকে যে ভুল হয়ে গেল সেটা জানবে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট নবীকে ডাক দিয়ে বলছেন, ও আমার নবী, তুমি তোমার বিবিদেরকে খুশি করার জন্য, বিবিরাকে রাজি করার জন্য, তোমার বিবিরা যেন খুশি হয়ে থাকে, রাজি হয়ে থাকে, তোমার বিবিরাকে রাজি রাখার জন্য তুমি আমার হালাল করা মধুকে তুমি হারাম করে দিয়েছো। এ মোহাম্মদ, তুমি শুনে নাও, তুমি হারাম করনেওয়ালা কে? তুমি কেন আমার শাহাদকে তুমি হারাম করে দিয়েছো? আমার মধুকে তুমি কেন হারাম করে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন মাজিদ নাজিল করে দিলেন। ভাই আমার, আরো কিছু কথা আছে কেনে, আমি ওদিকে যাব না। বলার উদ্দেশ্য হলে এই, আমি ঘটনাটা এই জন্য বললাম যে বাড়িতে যদি এক থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্ত্রী যদি থাকে তো মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে যায়, বা আপোষের মধ্যে এরকম ভাবে তাদের টানাটানি থাকে না। দেখবেন যাদের দুটা স্ত্রী আছে, আল্লাহর রহমতে যদি কোনো বাড়ি ভালো থাকে তো আলহামদুলিল্লাহ, না হলে মাসে যারা মন্ডল আছে, সর্দার আছে না, এরা মাসে কমসে কম 15 দিন বিচার করতে যাবে ওর বাড়ি, যায় কি যায় না? যায়। এবারে ভাই মুসলমান, এক পয়েন্ট হয়ে গেল যে 4টা পর্যন্ত আপনি স্ত্রী বাড়িতে রাখতে পাবেন। এবারে বলবেন, হাজি মাওলানা, স্ত্রী যে বাড়িতে 4টা পর্যন্ত রাখবো তো কোন ধরনের ছেলেরা বিয়ে করবে, কাকে বিয়ে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, কোন ধরনের মানুষ বিয়ে করবে, এটাও আল্লাহ রাসূলের হাদিস আছে, 1400 বছর আগে রাসূল বলে দিয়েছেন, ইয়া মাশারাশ শাবাব।